নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে। লোকসভা নির্বাচনে একেবারে যাকে বলা যায় দিনক্ষণ নির্ঘণ্ট ঘোষণা হয়েই যাবে প্রায়। এমন সময়ে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে নিজেরা ঘুঁটি সাজাচ্ছে, প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে প্রথম নির্বাচন শুরু হওয়ার প্রাক লগ্নে বা নির্বাচনের এই যে আবহ বলা হয়, সেই আবহ শুরু হবার একদম প্রথম দিকে কিন্তু যে আসনের উপরে আমাদের সবার নজর ছিল সেটা হলো গিয়ে ডায়মন্ড হারবার। কিন্তু এই মুহূর্তে অন্যতম একটা যাকে বলা যায় প্রেস্টিজিয়াস ফাইটের জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু একেবারে অন্য একটা জায়গা, মেদিনীপুরে চলে গিয়েছে এখন সবার নজর এবং সেই জায়গাটার নাম হলো তমলুক। তমলুক আসন কেন এত গুরুত্বপূর্ণ? যে তমলুক আসনের মধ্যে অন্যতম একটি বিধানসভা নন্দীগ্রাম, যেখানে কিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2021 সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে হারের মুখ দেখতে হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে। পরবর্তীকালে উপনির্বাচনে তিনি জয়ী হন এবং শুভেন্দু অধিকারী এখনও সেই কথাকে বারংবার মিডিয়ার সামনে মনে করে নিজের কলার তোলেন। কিন্তু এবার তমলুকে এখনও যদিও বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি, অফিসিয়ালি ঘোষণা করেনি, কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে অসমর্থিত সূত্রে, বা বলা যেতে পারে যে বিজেপির বিভিন্ন নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে যে নামটা ভেসে আসছে প্রাক্তন বিচারপতি তথা বিজেপিদের যে ক্যান্ডিডেট, বঙ্গ বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট, তার মধ্যে অন্যতম ভরিক্কি ধারে এবং ভারে সবথেকে ওজনদার নাম অভিজিৎ গাঙ্গুলি। তিনি কিন্তু তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং যে কারণে তিনি বলেছিলেন বৃহত্তর ক্ষেত্রে তিনি প্রবেশ করতে চান, বৃহত্তর স্বার্থে বৃহত্তর ক্ষেত্রে রাজনীতিতে পদার্পণ করতে চান এবং বিজেপিতে তার পদার্পণ, বিচারপতির পদ থেকে তিনি পদত্যাগ করে বিজেপিতে পদার্পণ। এবং সেই দিনই শোনা গিয়েছিল কানাঘুষো যে তমলুকের মাটিতে ব্যাটিং করতে দেখা যেতে পারে প্রাক্তন বিচারপতিকে। কিন্তু চমক দেখা গেল ব্রিগেডের মাঠে, যেখানে দেখা গেল যে 42 আসনের প্রার্থী ঘোষণা এবং সেখানে তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের যাকে বলা যায় সোশ্যাল মিডিয়া সেল, সেই সেলের হেড বলা যেতে পারে এবং অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি কিন্তু তমলুক থেকে তাকে প্রার্থী করা হয়েছে, তমলুক থেকে তিনি তৃণমূলের ব্যাটন সামলাবেন। এখানেও চমকের শেষ নয়, শেষ চমক দিল বা আপাতত শেষ চমক দিয়েছে সিপিএম। দুদে আইনজীবী, একেবারে তরুণ তুর্কি, সিপিএমের পোস্টার বয় বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় সিপিএমকে একেবারে অন্য একটা মাত্রায় নিয়ে গেছেন যে ছেলে, অর্থাৎ সায়ন ব্যানার্জি, তার উপরেই কিন্তু একেবারে ভরসা রেখেছে যাকে বলা যায় বাম ব্রিগেড। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন মামলাতেও, বেশ গুরুত্বপূর্ণ মামলাতে সওয়াল করেছেন, দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলাতে সওয়াল করেছেন এই সায়ন ব্যানার্জি এবং তার বিভিন্ন ছোলা মন্তব্য ব্রিগেডের মাঠে, ডিওয়াইএফআই এর ব্রিগেডের মাঠে তার বক্তব্য রীতিমতো বাম সমর্থকদের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা সৃষ্টি করেছিল। এবার সেই সায়ন ব্যানার্জি ব্যাটিং করবেন, তার ধোঁয়াধার বক্তব্য যেমন সেরকম ধোঁয়াধার ব্যাটিং করতে পারেন কিনা তমলুকের মাটিতে, সেটা লক্ষণীয় বিষয়। কিন্তু এই গোলেমালে সবাই একটা অন্য অঙ্ক কষছেন, বিশেষ করে রাজনীতির কারবারিরা, ভোট বিশেষজ্ঞরা। দুই তরুণ তুর্কি বরাম, অপরদিকে একজন প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ দুনিয়াতে, যদিও তিনি নবীন একেবারে বলা যেতে পারে, কিন্তু বিচারপতি হিসাবে প্রবীণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে? একদিকে দেবাংশু বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনমানুষের যথেষ্ট পরিচিত নাম, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে সবসময় সংবাদ শিরোনামে থেকেছেন। অপরদিকে একই জগৎ থেকে প্রায় আসা, অর্থাৎ অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, তিনিও কিন্তু যথেষ্ট ওজনদার। ইয়ং জেনারেশন, বিশেষ করে বাম সমর্থক যারা, বাম মনোভাবাপন্ন যারা, তাদের যাকে বলা যায় ব্লু আইড বয় সায়ন ব্যানার্জি, তিনিও কিন্তু ছেড়ে কথা বলবেন না। এই দুধে রাজনীতিবিদ বলা যেতে পারে বা দুধের তরুণ তুর্কি, তাদের সামনে প্রবীণ আইন যাকে বলা যায় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অবশ্যই তিনি, এবং রাজনীতির ময়দানে তিনি একেবারেই নবীন বলা যেতে পারে। তিনি কতটা লড়াই দিতে পারবেন? ইতিমধ্যেই নারদা সংক্রান্ত ব্যাপারে তার যে সাফাই বলা যেতে পারে, সেই সাফাই কিন্তু বিতর্ক বাড়িয়েছে। যেখানে নারদা সংক্রান্ত ব্যাপারে সিবিআই তদন্ত পর্যন্ত দেখা গিয়েছে, সেখানে শুভেন্দুকে তিনি ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছেন তার নিজের আদালতে, মানে নিজের ব্যক্তিগত আদালতে।
এইবার সেই প্রসঙ্গেও কিন্তু জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অপরদিকে বেশিরভাগ মানুষজনই মনে করেছিলেন যে রাজনীতির পরবর্তীতে অংশে অর্থাৎ বিচারপতি গাঙ্গুলি তিনি যদি রাজনীতিতে পদার্পণ করেন, যেটা মনে করা হচ্ছিল যে তিনি বামপন্থী হিসাবে বা বামপন্থী মানসিকতার বিভিন্ন কার্যকলাপ দেখা গিয়েছে বলে তাকে বামপন্থী ঘরানার রাজনীতিতেই পদার্পণ করতে দেখা যাবে। কিন্তু সকলের সমস্ত অঙ্ক সমস্ত হিসেব গুলিয়ে দিয়ে তিনি একেবারে ডানপন্থী বিজেপিতেই জয়েন করেছেন। সেই নিয়েও বামপন্থীদের মধ্যে একটা চোরা ক্ষোভ রয়েছে, এটাও কিন্তু বলা অনস্বীকার্য। এই পরিস্থিতিতে তমলুকে তাহলে কি হতে চলেছে? দুই তরুণ তুর্কির লড়াইয়ে কোথাও না কোথাও গিয়ে কি ব্যাকফুটে পড়ে যাবেন অভিজিৎ গাঙ্গুলি? দেবাংশু এখন থেকেই অল অ্যান্ড আউট অ্যাকশন মোডে রয়েছেন। অপরদিকে সায়ন ব্যানার্জি তিনিও কিন্তু ছেড়ে কথা বলছেন না, দুইজনই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন। এবং এরই মধ্যে অনেক রাজনীতিবিদ একটা অন্য অঙ্কের হিসেবও খুঁজছেন। যে অঙ্কের হিসেব তারা করছেন সেটা হলো গিয়ে বিজেপি 2019-এর যে ব্যাপক সাফল্য তার পিছনে একটা অন্যতম উৎস ছিল বাম ভোট, বামফ্রন্টের ভোট ব্যাংক বা পকেট ভোট বা ডেডিকেটেড ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে ব্যাপক ধসিয়ে দিয়ে ব্যাপক ধস ঘটিয়েই কিন্তু বিজেপির উত্থান হয়েছিল। কিন্তু এই বছর যে প্রার্থী তালিকা দেখা যাচ্ছে সিপিএমের বা বামফ্রন্টের, সেক্ষেত্রে কিন্তু অনেক সুচিন্তিত এবং হিসেব কষে তারা প্রার্থী তালিকা এবং 16টির আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে 14টি নতুন এবং তাদের মধ্যে অধিকাংশই একেবারে তরুণ। এবং তারা রীতিমতো ভোট ময়দানে বিপক্ষকে দৌড় করাতে পর্যন্ত সক্ষম। এরকম পরিস্থিতিতে যদি বামের ভোট আবারও বামে ফেরে, সেক্ষেত্রে রামকে কি শূন্য হাতে ফিরতে হতে পারে? তমলুকের মতো কেন্দ্রে এই কাটাকাটির অঙ্কে কি মাঝখান থেকে কোথাও থেকে বেরিয়ে যাবেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ এবং হেড দেবাংশু? কাটাকাটির ভোটে কি কোথাও অ্যাডভান্টেজে এই মুহূর্তে তৃণমূল, নাকি 19-এ যা হয়েছিল সেটাই আবার রিপিটেড হতে চলেছে? অর্থাৎ হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস বারবার ফিরে আসে, যে কথা আমরা বারংবার বলি সেটাই আবার হবে। তমলুকের মাটিতে এতদিন ধরে বা দীর্ঘ সময় ধরে যেটা তৃণমূলের গড় ছিল, সেখানে এবার বিজেপির নিশান উঠবে। প্রশ্ন অনেক, উত্তর অজানা। জনগণের রায়ে প্রাক্তন বিচারপতি কি সেরার সেরা হবেন, নাকি তাকে টেক্কা দিয়ে রাজনীতির ময়দানে অন্য রাজনীতিবিদরা আগে এগিয়ে যাবেন? অর্থাৎ দুই রাজনৈতিক দলের দুই তরুণ তুর্কির মধ্যে যে কোনো একজন আগে এগিয়ে যাবেন। আপনাদের কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে আপনারা এই বিষয়ে আর কি ভাবছেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আর সঙ্গে আপনারা অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে রাখুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।